কি বলবো, আর কিছু বলতে আমার ইচ্ছা করছে না। মানে সত্যি করে মানে ধৈর্যের লিমিটেশন ক্রস করে গেছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও মোটামুটি আছি। ওয়েদারটা বেশ ভালো লাগছে, ফ্যানও লাগছে না, গরমও লাগছে না, আবার শীতও লাগছে না, দারুণ একটা ওয়েদার। যাই হোক, আমি তোমরা জানো আমি একদিন বাদ ভ্লগ দিই, কিন্তু গতকাল আমার ভ্লগ দেওয়ার ডেট ছিল, আমি দিয়ে উঠতে পারিনি। ভাল লাগছে না, সত্যি কথা বলবো। ইউটিউবে ভ্লগ দেওয়ার একটা অনিচ্ছা হয়ে গেছে। এখন আমার ডেলি ভ্লগ করতে ইচ্ছা করছে, ডেলি ভ্লগটা করতে ইচ্ছা করছে না। তার কারণটা পরে বলবো। আর এখনো আজকে আমার ঘরের কিছুই হয়নি, বিছানাটাও ঝাড়িনি। বর বেরিয়ে গেছে সাড়ে আটটা একটু পরে বেরিয়েছে, আজকেও দেরি হয়ে গেছে। কেন কি, এখন তো মাসি কাজ করছে, মাসি একটু দেরি করে আসে। আর আমি বলেছিলাম আগের ভ্লগে যে তোমাদের মাসির সঙ্গে পরিচয় তো করাতে পারবো না, মাসি ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পায়। মাসি যখন কাজ করবে চুপি চুপি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? মাসি আমার অনেকখানি মানে মায়ের জায়গাতে। আমি বলেছিলাম আগের ভ্লগে যে ওকে আমার কাজের লোক বলতে খুব খুব খারাপ লাগে। আমি ওকে মাইনাটা দেবো ঠিকই, দিয়েছি ঠিকই আগে, কিন্তু সেই জায়গাতেও নেই। কিছু কিছু মানুষ কিছু কিছু কারণে, ব্যবহারিক কারণে অনেক উপরে উঠে যায়। মাসি আমার কাছে তাই। তো সে ব্যাপারে আমি পরে বলবো, ঠিক আছে? এখন রান্না টান্না করে নিই, চলো দেখি কখন আবার আসতে পারি, ঠিক আছে? এমনি খুব একটা আমার মনটাও ভালো লাগছে না, মানসিক কারণে, শারীরিকও ভালো লাগছে না। চলো, ভাবলাম যে এত ভালো না লাগার মধ্যে তোমাদের সাথে একটু কথা বলি। তোমাদের সঙ্গে কথা বললে কি হয় জানো তো, মানে নিজের সঙ্গে নিজে কানেক্ট হচ্ছে এখন, কিন্তু পরবর্তীকালে তোমরা আমাকে দেখবে। তবুও যে ভাবের একটা আদান প্রদান হয়, এতে না মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয়। ওই জন্য আজকে কথা বলতে এলাম। তো আমার কথা মানে যাই হোক, পরে আবার আসছি। হ্যাঁ, তো বন্ধুরা, এই হচ্ছে সেই মাসি আমার, যার কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম। মেঘার পরিবর্তে মাসি এখন কাজ করবে। এই মাসেই আমার বাবার আর কাজ করতো। যদিও বাবা 8-9 বছর মারা গেছেন, কিন্তু মাসির সঙ্গে রিলেশনটা আমাদের রয়ে গেছে। আর মাসি আমাদের খুব ভালোবাসে। বিয়ের আগে তো আমরা 2 ভাই বোন ছিলাম, এখন আমার বিয়ে হয়েছে, বর আছে, আমাদের 3 জনকে নিজের ছেলে মেয়ের মতন মাসি ভালোবাসে। আর এমনিও মাসি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে দেখতেই পাচ্ছ, মানে আনাচে কানাচে খুঁজে খুঁজে ধুলো বের করে, ওই যে বলে না, চুনকে খুঁজে বের করে মাসি ঘর পরিষ্কার করবে। আর একটা কথা হচ্ছে, মাসি আমাকে নিজের মেয়ের মতন দেখে। তো জীবনে চলার পথে তো মাতৃস্থানীয় একটা কাউকে লাগে, সুখে দুঃখে যে ব্যাপারেই বলো, মাসির সঙ্গে রিলেশনটা রয়ে গেছে। কেন, মাসি মাসে 2 বার হলেও আমাদের সঙ্গে দেখা করতে আসতো। তো কি বলবো তোমাদের কাছে, বলে বোঝাতে পারবো না। কিছু কিছু সম্পর্ক এমন হয়, মনে হয় উপর থেকে তৈরি হয়ে আসে। দেখো, 8-9 বছর হলো বাবা মারা গেছে, মাসির সঙ্গে কিন্তু সম্পর্ক ছিন্ন হয়নি, একই রকম রয়ে গেছে। আর যে কোনো ব্যাপারে মাসি খুব ভালো সুবুদ্ধি দিয়ে আমাকে পরিচালনা করতে পারে। মানে মিসগাইড মাসি কখনো করবে না। শুধু আমার ক্ষেত্রে নয়, মাসির সঙ্গে যাদের যাদের সম্পর্ক আছে তাদের সঙ্গে এরকম। মাসি মানুষটাই আমার এই ধরনের। গুড ইভিনিং বন্ধুরা, এখানে আমি একটু আলুর দম করছি। আলুর দম করতে করতেই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। অ্যাকচুয়ালি কি বলবো তোমাদের কাছে, দেখো, ইউটিউবে ভিডিও করতে না আমার একটা এখন অনিচ্ছা হয়ে গেছে। এই ডেলি ব্লগিং আমার অনিচ্ছা হয়েছে। কেন, চ্যানেলটা মনিটাইজেশনও অন হলো। আর আমার আগেও বলেছি, আমার বরের ইন্টারেস্টেই আমি ভিডিও করি, কিন্তু ভিডিওটা তো করি আমি, বলো, সারা দিন খেটে ভিডিও করব। ডেলি ব্লগিং করতে গেলে, যারা ডেলি ব্লগ করো তারা জানো, এর পিছনেও একটা পরিশ্রম দিতে হয়। এডিটিং বলো, সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে ভিডিও শ্যুট করা বলো, তারপরে যদি কোনো ইমপ্রুভমেন্ট না থাকে তখন কেমন লাগে বলো। আমি আগে সকালে বলেছি যে আমার গতকাল ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু দিইনি। কেন জানো তো, শুধু অনিচ্ছায়। আর একটা আমার ব্যাপার হয়েছে যে আছে সেটা হচ্ছে যে আমার কিছুদিন পরে না কেমন যেন কিছুই ভালো লাগে না, একটা হতাশাগ্রস্ত হয়ে যায়। এই পিরিয়ডে আমার কিছুই ভালো লাগে না, বিশেষ করে এখানে কোনো ইমপ্রুভমেন্ট নেই বলে এখানে আমার আরোই যেন মনে হচ্ছে ভিডিও দিতে এই টাইমে ইচ্ছা করছে না। আমি জানি আবার নিজের ফর্মে ফিরে এলে আমি আবার উচ্ছ্বসিতভাবে ভিডিও দেব। আর যদিও আর কি ওর ইন্টারেস্ট, তো আমার বরের ইন্টারেস্ট, তো ওই জন্যই ভাবছি ও যখন এত ইন্টারেস্ট দেখাচ্ছে এটার উপরে, তাহলে আমি একটু কেন ভিডিও করি না। কালকে যেমন আমাকে জিজ্ঞেস করলো ভিডিও দাওনি, আনলাম না। তারপরে ভাবলাম না, ওর এত ইচ্ছা, আমি করে যাই। ওই জন্য একটা ছোট্ট ভিডিও আজকে করলাম। কি বলবো, আর কিছু বলতে আমার ইচ্ছা করছে না। মানে সত্যি করে বলছি যে
এইরকম যে এত স্লো, এত এরকম আমার ভালো লাগছে না, সত্যি করে বলছি। আর বারবারই বলছি ভালো লাগছে না। আর ধৈর্য ধরে থাকতে হয় ইউটিউবে, কিন্তু কত ধৈর্য, এই ধৈর্য ধরে থাকতে থাকতে না মানে ধৈর্যের লিমিটেশান ক্রস করে গেছে, অধৈর্য এসে যাচ্ছে ভেতরে। মানে প্রত্যেক দিনই ভাবি বোধহয় একটু ইমপ্রুভ হবে, না কোনো ইমপ্রুভমেন্ট নেই। তো চলো আজকে একটা ছোট্ট ভিডিও দিলাম, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, ঠিক আছে? আমি আলুর দম করছি এখানে, আর এই আলুর দম করতে করতেই ভিডিওটা শেষ করলাম। আর ভিডিওটা খুব ছোট্ট ভিডিও হলো, প্লিজ তোমরা দেখো।